নমস্কার সবাইকে, জুই কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত। রান্না করেছি খাসির মাংস, সেটি আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা দেখতে যতটা না ভালো লেগেছে তার চাইতে খেতে আরও দ্বিগুণ ভালো লেগেছে। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এখন এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা, দিয়ে দেব পরিমাণ মতো রসুন, তেলে রাখা সজ ও জিরে গুঁড়ো, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, জায়ফল বাটা ও লেবু। এখানে আপনারা অবশ্যই আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হলো টক দই, যেটা না দিলে হয় না, কিন্তু আমার বাসায় ছিল না, সেজন্য আমি দিতে পারি। কেননা আমরা সবাই জানি খাসির মাংসে টক দই দিলে মাংসটা একটু সফট হয় এবং টেস্টও খুব ভালো আসে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা দিয়েই রান্না করার জন্য। আমি অল্প করে একটু সয়াবিন তেলও দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি সব ধরনের মশলা দিয়ে রান্নার আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম। মেখে রাখার আধা ঘন্টা পরে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা। এরই মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ব্রাউন কালারের করে নেব। এরই মধ্যে একটা কথা বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই পর্যায়ে এসে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। কেননা মাংসের সুস্বাদু বাড়ানোর সবচেয়ে বড় টেকনিক হলো কষানো। সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিলে মাংসের স্বাদ ঠিকঠাক আসে। মাংস কষানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাসের চুলা হালকা আঁচে রাখতে হবে। কষানোর প্রথম পর্যায়ে মাংস থেকে অনেক পরিমাণ জল উঠেছিল, ওই জলগুলো দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি একদম ঘরোয়া মশলা দিয়ে আজকে খাসির মাংসটা রান্না করতেছি। আমি কিন্তু কোনো স্পেশাল মশলা ব্যবহার করিনি মাংসে। তারপরেও দেখুন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। কষানোর এই পর্যায়ে এসে কি সুন্দর একটা স্মেল যে এসেছিল তা বলে বোঝাতে পারবো না। ঘরে যদি স্পেশাল মশলা নাও থাকে এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। কড়াই নিচে না লাগা পর্যন্ত মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর একটা কথা বলি, অবশ্যই মাংসের মধ্যে যখন জলটা অ্যাড করবে জলটা যেন অবশ্যই ফুটন্ত হয়, আর না হয় মাংস সিদ্ধ হওয়ার ব্যালেন্সটা ঠিক থাকে না। জলটা অ্যাড করার পর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এরই মধ্যে আপনারা খেয়াল করেছেন আমি 2টা আলুও দিয়েছি, কারণ আমার বাচ্চারা মাংস রান্না করলেই আলু চাই, কিন্তু খাসির মাংসে আলু না দিতে পারলেই ভালো। আমাকে দিতে হয় কারণ আমার বাচ্চারা যেহেতু চায়। আপনারা অবশ্যই স্কিপও করতে পারেন। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু গরম মশলা অ্যাড করলাম এবং আমি একটু টেস্ট করে দেখেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, মরিচ, লবণ সব কিছুই। আসলে কি যে সুস্বাদু হয়েছিল তা আপনাদের বলে বোঝানো সম্ভব না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।